আল্লাহ হু আকবার। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক রাস্তায় আসার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সুদ খাওয়া থেকে দূরে রাখো। হে আল্লাহ, তুমি আমার স্বামীর চরিত্রটা ভালো করে দাও। হে আল্লাহ, তুমি আমার স্বামীর রুক্ষ মেজাজ নরম করে দাও। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে হারাম থেকে হালাল খাওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। তুমি আজকে আবার ওই একই কাজ করে এসেছো? টাকা নাই তো কি হয়েছে, তুমি তো আছো, তুমি আমার হয়ে যাও, আমি তোমাকে বিয়ে করে নিয়ে থেকে যাব। এই আপনি কি বলছেন? আপনার কাছে থেকে যাব মানে? এই তো কদিন আগে আমার স্বামী মারা গেল, আপনি আমার কাছে আসবেন না। সরে যান বলছি। সরে তো যাবই, কিন্তু আমার পাওনাটা না নিয়ে তো। কে কোথায় আছেন? বাঁচান আমাকে, বাঁচান। কে কোথায় আছেন? আসেন, বাঁচান। ये सूद कौन मौत कौन मेয়ে কোন? একে বাঁচিয়ে রাখাচ্ছে বরঞ্চ মেরে ফেলা আনন্দ হলো। এ মার একে, মার বাঁচিয়ে রাখিস না। জানে মেরে দে। এই থাম, মনে হচ্ছে মারা গিয়েছে। একে কেউ নিয়ে গিয়ে বাড়িতে ফেলে দিয়ে আয়। কেউ দাফন কাফনের ব্যবস্থা করবি না, কবর পর্যন্ত দিবি না। হ্যাঁ চাচা, তুমি ঠিকই বলেছো। এ যেমন গ্রামের কাউকে মাটি দেয়নি, একেও আমরা কেউ মাটি দিব না। যা, একে নিয়ে যা। কান্না করছিস কেন? দাফন কাফন আর মাটি দেওয়ার ব্যবস্থা কর। শুনতে পাচ্ছিস না? কি রে, ওঠ রে, মডেল দেখে গিয়ে বল। এই বয়সে তুমি আমাকে ছেড়ে চলে গেলা, আমি কাকে নিয়ে থাকবো গো? আল্লাহ গো। শুনবে না, আমাকে যেতে হবে, না হলে আর মাটি দেওয়া হবে না। আমি কাকে নিয়ে থাকবো গো? আমি কি করে থাকবো? তুমি আমাকে ছেড়ে চলে গেলা। আল্লাহ গো।
বলছো আমাকে? হ্যাঁ, আমি বলছিলাম রকি মারা গিয়েছে, দাফন কাফনের কিছু ব্যবস্থা করুন গা। না, ওকে কাফন দাফনের ব্যবস্থা করব না, কারণ ও একটা কাফের লোক। কোনোদিন কোনো মানুষকে মাটিও দেয়নি। আমি জানাজা পড়াবো না, কিছু করবো না, পারলে তোমরা গিয়ে করাও না। হুজুর, উনি ভুল করেছে, তাই বলে কি আপনারাও ভুল করবেন? দয়া করে বলছি হুজুর, চলুন না, চলুন। আমি পারবো না, যাও তো এখান থেকে, যাও যাও। হরিং, রকিকে মাটি দিতে যাবেনি? না রে, ওকে আর মাটি দিতে যাব না। কুকুর শিয়ালকে খাইয়ে দিতে বলকা। ও একটা কাফের লোক, জীবনেও একটা মানুষকে মাটি দেয় না। শালা সুদঘোর কোথাকার। পারলে তোরা গিয়ে মাটি দিয়ে আয়গা। যা 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 যা। এই রোমিও, তোর বন্ধু রকি মরে গেছে, দাফন কাফনের ব্যবস্থা কর গা, না হলে তো খুবই অসুবিধা হবে। না রে, শালা অনেক খারাপ লোক ছিল। অনেক মানুষের জীবন নষ্ট করেছে, অনেক মানুষকে ঘর ছাড়া করিয়েছে, অনেক মেয়ের জীবন নিয়ে খেলা করেছে, সুদ খেয়েছে আর মানুষকে মেরেছে। ওর কাছে ছিলাম আমি, কিন্তু আমার এই দিলে ছিল না। ও মরে গিয়েছে, ভালোই হয়েছে। অন্তত গ্রামের মানুষগুলো তো একটু শান্তিতে থাকতে পারবে। আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। হে আল্লাহ, আমাকে দাফন কাফন করার কেউ নাই। আমি কি তাহলে এখানেই থেকে যাব? আমি দুনিয়াতে এত ভুল করেছি যে আমার কাছে আজ একজনও আসছে না। আমি যাকে খাইয়েছি পরিয়েছি, সেও আমার দাফন কাফনের ব্যবস্থা করছে না। হে আল্লাহ, আমি দুনিয়াতে এত ভুল করেছি যে আমার কাছে আজ একজনও আসছে। আল্লাহ, আমি মরে জানি তো? আমি স্বপ্ন দেখছিলাম। এখানে এত মানুষজন কেন? রাজু ভাই খুবই অসুস্থ, যাই যাই অবস্থা, যখন তখন চলে যেতে পারে। এ তুই কি বলছিস? ওকে তো আমার সুদের টাকা দেওয়া আছে, ও মরে গেলে হবে কি করে? চলো, এই চল তো দেখি। রাজু ভাই, ও রাজু ভাই, রাজু চাচার মুখের কথা হারিয়ে গেছে, কথা বলতে পারছে না। তা বললে তো হবে না, আমি ওর সাথে অনেক টাকা পাই। ভাই ভাই, মরার আগে টাকাটা দিয়ে দিয়েন, না হলে তো আমার টাকাটা মার হয়ে যাবে। আপনার বউ কোথা থেকে দেবে? আল্লাহর কাছে দোয়া করুন আমার স্বামীটা একটু সুস্থ হোক, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে, পরিশোধ করে দিন, তাহলেই হবে। এই চল। এই সুদঘোররা কি মরে গেলে যে কি হবে? চাচার নামে একটু দোয়া করবে কি? তা না, চাচার সুদ নিয়ে ব্যস্ত।
মতিন ভাই, বাড়িতে আছো নাকি? হ্যাঁ ভাই, ঘরে বসেন। আমি এখানে বসতে আসিনি, মাস পেরিয়ে গেছে, সুদের টাকাটা দাও। ভাই আমাকে আর 2 দিন সময় দিন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব, সুদ আসল সব। আসল টাকাটা 2 দিন পরে দেবে, আগে সুদের টাকাটা দাও। তুমি তো জানো আমি কাউকে ছাড়ি না মাস পেরিয়ে গেলে। ভাই আমার কাছে আজ টাকা পয়সা কিচ্ছু নেই, আমি 2 দিন পরে ম্যানেজ করে দিয়ে দেব। না, আজকে টাকা লাগবে, না হলে ঘরে তালা লাগিয়ে দেবো। ভাই ভাই আমরা কোথায় থাকবো ভাই, আমাদের আর 2 দিন সময় দিন। তোমার আমি কোনো কথা শুনতে চাই না, ছাড়াও। ভাই আমি আপনার পা ধরে মিনতি করে বলছি, আমাদের আর 2 দিন সময় দিন। শোন, ওসব মিনতি ফিনতি আমি বুঝি না। এই ঘরে যা আছে সব বের করে ফেলে দে। আচ্ছা ঠিক আছে। ছাড়। না এই তোমরা ফেলো না, এই ফেলো না, এই তোমরা ফেলো না, ফেলো না, এই তোমরা ফেলো না, ফেলো না, ফেলো না, এই তোমরা ফেলো না। ভাই আমাকে 2 দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। 2 দিন? ছাড়। এই মার তালা। এই তোমরা তালা মেরো না, এই তালা মেরো না, এই তোমরা তালা মেরো না, আমি 2 দিন পরেই টাকাটা দিয়ে আসবো। এই চল। এই শোন, 2 দিন পর টাকাটা দিয়ে আসবি আর চাবিটা নিয়ে আসবি। রকি ভাই, রাজু চাচা তো মারা গেল। থু, এ তুই কি বলছিস? আমার টাকাটা না দিয়ে চলে গেল? শালার তো দুচোখে গিয়েও জায়গা হবে না রে। আমার টাকাটা যদি ওর বোন না শোধ করে, তাহলে শালার বেটা শালাকে সারা জীবন গালি দিব, আর না হলে ওর বউকে দিয়ে সারা জীবন সুদে আসলে সুদ করিয়ে নেব। রকি ভাই, রাজু চাচা তো মারা গেছে, তুমি অন্তত মাটিটা দিও। খুব ভালো মনের মানুষ ছিল রাজু চাচা। ভালো মনের মানুষ ছিল তো আমার আগে মারা গেল কেন? 5 ওয়াক্ত নামাজ পড়তো, পুণ্যের কাজ করতো। ভালো মানুষ হোক বা খারাপ মানুষ হোক, সকলেরই মরণ আছে। তাই রকি, তোমাকেও মরতে হবে। তুমি যদি কাউকে মাটি দাও, তবেই তোমাকে সকলে মাটি দেবে, আর তুমি যদি কাউকে মাটি না দাও, তাহলে তোমাকেও হয়তো কেউ মাটি দেবে। আমার মাটির দরকার নাই, আমাকে কোদাল দিয়ে মাটি দিলেই হবে। শালার বেটা শালা আমার টাকা না দিয়ে চলে গেল, শালা যেন দুচোখে গিয়েও শান্তি না পাই। চল। আরে হুজুর সাহেব, এটা তো ভালোই বানিয়েছেন। তা আমার টাকাটা কবে দিচ্ছেন? 10,000 টাকা তো আর আজকে নেননি না, আপনার সাথে সুদ খায়নি বলে টাকাটা দিচ্ছেন না। আপনি হুজুর